আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে নিজেকে নিয়ে কিছু কথা বলি। সর্বপ্রথম শুরু করব জুমার নিয়ে কিছু কথা। জুমার নামাজ যখন পড়তে যাই, জুমার দিনও দেখা যায় অনেকেই আপনার মাজবুক হয় জুমার নামাজে। আর ফজরের নামাজে এক কাতার মুসল্লি হয় না। যে মসজিদে জুমার নামাজে ৫ কাতার, ৪ কাতার বা ৬ কাতার মুসল্লি হয়, ওই মসজিদে ফজরের জামাতে ১ কাতার হয় না, জোহরের জামাতেও ১ কাতার হয় না, আসরেও হয় না, মাগরিবে কষ্ট হয়, এশায় হয় না। তো আপনাকে কে বলছে যে আপনার জুমার নামাজ লাগবে, ফজরের লাগবে না? কে বললো আপনারে? প্রশ্নটার উত্তর আমার দিবেন। যাক গেল, জুমাকে আপনি প্রাধান্য দেন, এই জন্য জুমা পড়তে গেলেন, কারণ মানে মুসলমান বলবে না, এটাই তো উত্তর না? এছাড়া যদি কোনো উত্তর থাকে আপনি বলবেন আমারে। এবার আসেন, নিজের পরিচয় দেন। নিজের পরিচয় কি দিবেন? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি মুসলমান? হ্যাঁ, আমি মুসলমান। আপনার জন্ম নিবন্ধন কার্ডে আছে? অবশ্যই। কিন্তু মুসলমান যে আপনি দাবি করেন, নামের শুরুতে যে আপনি মোহাম্মদ, আব্দুল্লাহ, মোহাম্মদ আলামিন, এই যে নামগুলো আপনি লাগান, এই মোহাম্মদ যে মুসলিম হিসাবে আপনি নিজের পরিচয় দেন, নিজের ভিতরে কি আছে যে পরিচয় দিতেছেন? কারণ কি জানেন, হাজারো বয়ান হয়, হাজারো ওয়াজ হয়, হিসাব করেন না আপনি হায়াতের এতটুক সময় কত বয়ান শুনলেন, কত বয়ান আপনি শুনলেন, কত ওয়াজ নসিহত শুনলেন, তবু আপনার ভিতরে পরিবর্তন নেই। তো আপনাকে যদি এভাবে কথাগুলো না বলে কিভাবে বলবে? তা আপনি বলবেন যে এমনভাবে কথা বলেন কেন? ভদ্রতা নেই আপনার ভিতরে, এটা তো বলবেন না। ইসলামকে আপনাকে এটা শিক্ষা দিয়েছে, আর কি শিক্ষা দিবে আপনাকে? আপনার হায়াতে যদি 25 বছর 20 বছর হয়, কি করছেন আপনি? কেউ আপনারা বলে নাই, যে নামাজ পড়া আপনার ফরজ, নামাজ পড়া কেউ বলে নাই আপনারে, আপনার মা বাবা বলে নাই। আপনি এটারে জরুরতে মনে করলেন না। হাজারো ব্যস্ততা, হাজারো সমস্যা থেকেই যাবে। আজকে এটা পূরণ করলেন, কালকে আরেকটা দেখা দেবে। এভাবেই দুনিয়ার সমস্যাগুলো থেকেই যাবে, দুনিয়ার সমস্যা শেষই হবে না। তাহলে কেন? কিভাবে আপনাকে বুঝাইলে আপনি বুঝবেন যে নামাজটা আমার জন্য জরুরি, নামাজ আমার জন্য ফরজ? আপনাকে আমি এভাবেই বলবো, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, জুমার নামাজ আপনি যাইন না, আপনার মতো মুসল্লির দরকার নাই। ইসলামটা এইভাবে পাইছেন, মুসলিম ঘরে জন্ম হয়েছেন, এই কারণে আপনার কাছে দাম নাই। মুসলমান ঘরে জন্ম হয়েছেন, এটা নিয়েও কখনো শুকরিয়া আদায় করেন নাই। কেন করবেন? কয়েকজনের হাতে দেখি ট্যাটু, চিন্তা করি এই লোকটা, কি বলবো এই লোকটার বিষয়ে? একজন মুসলিম হিসেবে আমি শুধু এতটুকুই বলবো, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন দুনিয়াতে দেখা। না হয় আমি কি বলবো? আপনি বলেন, না হয় আমি তার বিষয়ে আপনি কি বলবো? আপনি বোঝেন ট্যাটু করা হারাম, মানে শরীরে কোনো জায়গায় ট্যাটু করলে আপনার নামাজ রোজা হবে না। আপনারা কি করবো? আপনারা এত ওসিয়ত নসিহত, এত ওয়াজ, এত বয়ান, আপনার পরিবর্তন নেই। তাহলে আপনার কি করা দরকার? জাহান্নামটাকে অস্বীকার করেন, আমি বলবো। আপনি যদি বলেন যে আমি আপনার সামনে দাঁড়িয়ে বলতাম, আমি বলতাম। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, দুনিয়ার এই মায়া মহব্বত গুলো যে সংকীর্ণ, এটাতে কোনো স্থায়ী নেই, এটা আপনি বিশ্বাস করেন না, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এটা আমি বলবো। কবরকে বিশ্বাস করেন, মৃত্যুকেও করেন না। আর যদি বলেন আমি করি, আলামত দেখান, আলামত দেখান। দাঁড়িয়ে নামাজ পড়েন, কয়েক তো করেন,
এটাই আপনার জন্য খরচ, বাকিগুলা না। আস্তে আস্তে ঠিক হবে। বয়স কত হয়েছে আপনার? 50 বছর হয়েছে। এর পরও আপনার পরিবর্তন নেই। 50 বছর পরে আপনি বলেন আস্তে হবো তো, সময় তো আছে। কোন দিন কি বলবো আপনাকে? যে ভাববেন যে আপনি কিভাবে চলেন, আপনার চলাফেরা কেমন, আপনি ঠিক আছেন কিনা, আপনার সব কিছু ঠিক আছে, আপনি ভুল ব্যক্তি করেন না? আমি তো করি, আমি অবশ্যই ভুল করি, কিন্তু ক্ষমা করার জন্য তো আমার মা বলেছে, আমি তো তার কাছে ক্ষমা চাই। বলেন যে কোনো ব্যক্তি যদি 90 বছর 100 বছর তার হায়াত পুরাটাই গুণা করছে, মৃত্যুর আগ মুহূর্তে আমাকে স্মরণ করছে যে আমি যা পাপ করছি সব কিছু আমার ভুল ছিল। যখন নিজের ভিতর ভুলটাকে সংশোধনের চোখে আনবেন, মনে মনে ভাববেন, আল্লাহকে স্মরণ করবেন, ভয়ে চোখ দিয়ে পানি বাইরে, আল্লাহ ওই সময় আপনাকে মাফ করবেন। কিন্তু আপনার দিকে তাকাইলে তো বুঝে যে আপনার ভিতরে এইরকম কোনো বিষয় কাজ করে না। এখন হয়তো ভাববেন যে আমি কেন এভাবে বলি, আমার থেকে অনেক বড় বড় মানুষই আপনার কথা আরো নরম ভাষায় বলছে না, আপনি শুনছেন, কিন্তু তারা এতটুকু বোঝার পরেও আপনার এতটুকু ভাবে বোঝাইছে, এরপরও আপনার যদি বুঝ না আসে, আপনার কিভাবে বলবো? আমি মনে করি আপনার মতো একজন মানুষকে আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত জাহান্নাম চোখে না দেখাবে, আপনি বিশ্বাস করেন? ঈমান মানে কি? ঈমান হলো এমন একটা জিনিস যেটা মানুষ না দেখে বিশ্বাস করে। ঈমান এইরকম। কিন্তু আপনার সাথে কি বলবেন? এই জন্য যুবক ভাইরা, নওজোয়ান ভাই বোনেরা, সকলে সবসময় চিন্তা করবেন যে এত বছর হয়েছে, যদি আমি নামাজও পড়ি, আমার মন কতটুকু শক্ত যে আমি আল্লাহ দরবারে কখনো মুনাজাত এক ফোঁটা পানিও পালাইতে পারি না। মুনাজাত যদিও বলেন পালাইছি, আপনি আল্লাহর জন্য পালান নাই, আপনি কারোর জন্য কাঁদছেন, ওই রকম। এই জন্য আল্লাহকে স্মরণ, দুনিয়ার এই সময়টা থাকবে না। আপনি বুঝেন তো, আপনাকে আমরা উদাহরণ দিই। আপনার বাবা একসময় তো আপনার বয়সে ছিল না, এখনো ওনার অবস্থা এমন কেন? ওনারা আপনি ধরে রাখতেন ওই বয়সে, বাইতে রাখেন। কেউ পারছে না? উনি থাকতে চাইছে কিন্তু পারে নাই, না উনি থাকতে চাই নাই এই জন্য পারে নাই, থাকতে চাইলেও পারবে না, না চাইলেও পারবে না, হায়াতটা থাকবে না। ওনার হায়াতের সময় শেষ, উনি চলে যাবে। ওনার 50 বছরের হায়াতটা 20 বছরে যাবে না, 20 বছর হায়াতটা 50 বছর পর্যন্ত আসবে না, এমন না। হায়াতটা চলেই যাবে, সময়টা চলেই যাবে। এটাকে ফেরত আনা কারোর ক্ষমতা নেই, আপনার বাপেরও নেই। এই জন্য একটা কথাই মনে রাখবেন, এতটুকু তো বোঝার দরকার, হায়াতটা যেমন থাকে না, হাঁটতেই থাকে হাঁটতেই থাকে, যেদিন মৃত্যুর সময় আসবে ওই দিন আপনি চলেই যাবে। ঠিক দুনিয়াটা এমন, যাই করবেন। আমি যদি আপনাকে একটা বিষয় বলি যে আপনি এই দিকে যাবেন না ওই দিকে যাবেন, এই দিকে বাজার, এই দিকে আপনার বাড়ি, আপনি যদি বাড়িতে যেতে চান আপনি কোন রাস্তা যাবেন? আপনার ডান দিকে যদি বাড়ি হয়, আপনি বাম দিকে দৌড়েন, তাহলে আপনার কে বলবেন ও বাজারে যাইতেছে? কিন্তু আপনি তো ভাববেন আমি বাড়িতে যাইতেছি। এখন দূরের থেকে যে ব্যক্তি দেখবে সে তো বুঝবে, বলার আগেই বুঝবে যে বাজার যাইতেছে। এখন আপনার আমল না, আপনি যা কিছু করছেন আপনি নিজে হিসাব করেন, আপনি জান্নাতে না জাহান্নামে, আপনি নিজেই করতে পারবেন, কেউ আপনাকে বলা লাগবে না। একদিন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা যে আমল করি, আমরা যে আমলগুলো করি, এই আমলগুলো কবুল হয় কিনা আল্লাহর দরবারে, এটা আমরা কিভাবে বুঝবো? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি ফজর নামাজ আদায় করো, আর যদি এই ফজরও যদি তোমাদের কবুল হয়, আল্লাহ তাআলা তোমাদেরকে জোহরের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য কখনো যদি কোনো আমল করেন ভালো লাগবে, তখন বুঝবেন যে অবশ্যই আল্লাহ আমার আমলটা কবুল করছে। এই জন্য বারবার উস্তাদরা, হুজুররা বয়ানের মধ্যে সবসময় বলেন, এই নওজোয়ান, এই যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, ফিরে আসো। কারণ যুবকের যে বয়সটা, ওইটা আল্লাহ তাআলার দরবারে অনেক প্রিয়। এই বয়সটাকে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করেন, এবং এই বয়সটাকে যদি কাজে লাগাতে পারেন অবশ্যই আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এই জন্য দুনিয়ার মায়া, মোহাব্বত যত কিছু আছে
সকল কিছু থেকে নিজেকে ফিরিয়ে আনে। দুনিয়ার কোনো কিছুই এগুলা সামান্য সময়। আপনি বুঝেন না, আপনি যদি ঘুমান রাত্রের বেলা, এই ঘুমটা যখন আপনার জাগ্রত হন, তখন আপনি দেখেন যে ফজরের সময় বা 9টা বাজছে, রাতে আর কোনো আপনার ঘুম ভাঙে নেই, তাহলে আপনার ঘুম আসতে সময় লাগছে মাত্র আধা ঘন্টা, কিন্তু মাঝখান দিয়ে আপনার 9, 10, 12 ঘন্টা কেটে গেছে। ওই সময়টা কি হয়েছে আপনি নিজেরা জানেন, সময়টা কিন্তু কেটে গেছে। চোখ খুলে দেখছেন যে আপনার সকাল। এখন ঘুমের আগে যে আধা ঘন্টা ছিল, ওইটা আপনি বুঝতেন যে আমার এখনো ঘুম আসে নাই, ঘুম আসলে আমি এতটুকু ঘুমাবো, এটা বুঝছেন, কিন্তু যে সময়টা চলে গেছে ওইটার আপনার কোনো খবর। ঠিক দুনিয়াটা এমন আপনাকে বোঝার জন্য দিছে যে আপনি দুনিয়াতে যে আছেন, আপনি কি জান্নাতি না জাহান্নামী, আপনি কি করলে জান্নাতি যাবেন, কি করলে জাহান্নামে যাবেন, ওইটা বোঝার জন্য দুনিয়াটা আপনার আল্লাহ দিছে। আর দুনিয়াটা দিছে এই জন্য যে আপনি জান্নাত কামাই করতে পারেন, এই জন্য আপনার দুনিয়া। আর জান্নাতের অবস্থান হচ্ছে যে আপনার, এটা বলতে পারবেন না জান্নাত কতদিন লাগবে। জান্নাতের ঠিকানা তো সারা জীবন, যে জীবন আপনার ওইটাই আসল জীবন। কিভাবে বলবো আর কিভাবে আপনি বুঝবেন? হাজার মানুষ বললো, হাজার হুজুর বললো, হাজার বয়ান আপনি শুনলেন, তবু হেদায়েত আপনার কপালে নেই। কিভাবে বললে আপনি বুঝবেন? যদি আপনি বলতেন যে আপনার কলিজে বা গাইটা আমাকে বোঝান, আমি আল্লাহর দিকে তাকাইয়া বললাম, কলিজাটা গাইটা আপনার বুঝিয়ে দিলাম, এই দুনিয়ার সকল কিছু একদম যেগুলোর কোনো মানি হয় না। আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়েন, একবার শুধু ডাকেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে আমি 3বার বললাম, আমার এইটাই কাছে আসবে। এই জন্য একটাই কথাই, আল্লাহর দিকে ফিরে। আর আমি সবসময় দেওয়া খুব ভালো জানাই, আমার এই ভিডিওগুলো যত জনে দেখেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, এবং কি আল্লাহ তাআলা আমাকে যেন কবুল করেন, এবং আমাকে যেন আপনাদের কারো সিরায় জান্নাতে টিকে পাওয়ার তৌফিক দান করেন। কেউ যদি হেদায়েত আল্লাহ যেন তাদেরই ছিলেন, আমাকে যেন কবুল মঞ্জুর করেন। এই জন্য সকলের জন্য দোয়া করবেন। আমি আপনার জন্য করবো, আপনি আমার জন্য করবেন। আমি যে কথাগুলো বলছি আমি ভালো, বিষয়টা এমন না। আমি যে আপনার কথাগুলো বলছি আমি ভালো, বিষয়টা এমন না। এই জন্য আপনি যে এটা শুনতেছেন যে উনি আমাকে বলতেছে উনির সবকিছু ঠিক আছে, এমন না। আমি এটাও বলবো না আমি ভালো। আপনারা আমার জন্য করবেন, আমি আপনার জন্য দোয়া করবো। তো আজ আমার কবুল হয়, আপনার হয় না, বিষয়টা এমন না। যদি এমনই হয়তো তাহলে আপনি কি জন্য দোয়া করলেন? এই জন্য সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।